আলামিন দয়া করে মায়া করে তার নিজ কৃপায় আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এই জন্যই আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আমি কিন্তু জন্মের আগে থেকেই আল্লাহ পাকের দয়া প্রাপ্ত। আলহামদুলিল্লাহ। আপনি আমি কিন্তু জন্মের আগে থেকেই আল্লাহ পাকের রহমত নিয়েই আমরা দুনিয়াতে আসছি। আজকে যে ছেলেটা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে তার কিন্তু মুসলমান হওয়া খুব কষ্ট। কোটিতে একজন হয় না। খ্রিস্টান হয়ে যারা জন্মগ্রহণ করছে খ্রিস্টান পিতা মাতার গর্ভে, তারাও কিন্তু ইমানের দৌলত তারা পায় না। ইহুদির ঘরে জন্মগ্রহণ যারা করছে তারাও পায় না। তাইলে আপনি আমি আল্লাহ পাকের দরবারে যদি এই শুকর আদায় করি, সারা জীবন যদি সিজদায় করে থাকি, তাও শুকর আদায় করা শেষ হবে না। কারণ এই ঘরে জন্ম না দিলে আমি আল্লাহকে আল্লাহ বলে রাখতে পারতাম। ঠিক ঠিক। তাহলে আমার মুখে যেন আমি আল্লাহকে ডাকি, সেই ব্যবস্থা করে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। কিন্তু দেখা গেছে দুনিয়াতে আসার পরে কিন্তু আমরা এই জিনিসটা ভুলে গেছি যে আমার একজন স্রষ্টা আছে, তিনি আমাকে দয়া করছেন, তার নাম জপার জন্যই আমাকে মুসলমানের ঘরে জন্ম দিচ্ছেন। দেখেন, যখন একটা বাচ্চার জন্ম হয়, বর্তমান সময়ে এটা খুব কম হয়, কিন্তু আগের দিনে যখন একটা বাচ্চা জন্ম হইত, এই বাচ্চাটা জন্ম হওয়ার পরে তার ডান কানে আজান হইত, বাম কানে একামত হইত, নামাজটা বাকি থাকত। মৌতের পরে এই নামাজটা হয়ে যেত। আপনারা দেখবেন জানাজার নামাজের জন্য কোনো আজান হয়? হয় না। জানাজার নামাজের আগে কোনো একামত আছে? নাই। কারণ কি? আজান আর একামত জন্মের সাথেই হয়ে গেছে। ওয়াক্ত আসলে নামাজ হবে, ওয়াক্তটা তখন হবে যখন রূহটা আপনার থেকে চলে যাবে। তাইলে আমরা কিন্তু প্রত্যেকেরই কিন্তু আমাদের আজান আর একামত হয়ে আছে। এখন শুধু 4 তাকবীরে জানাজার নামাজটা বাকি। এই যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, এই জন্মগ্রহণ করার পরে আমার পিতা মাতা আমাকে লালন পালন করলো আমার শিশুকাল কিশোরকাল পর্যন্ত। এই পর্যন্ত জিম্মাদারি পিতা মাতার। কিন্তু যখন আপনি আকেল বালেগ হইলেন, তারপরে জিম্মাদারি কার? নিজের। এখন আপনার পিতা মাতা আপনাকে ছোটবেলায় বক্তব্য দিছে কোরআন শরীফ পড়ার জন্য, অথবা বাড়িতে হুজুর রাখছে কোরআন শরীফ পড়ার জন্য। কিন্তু সৌভাগ্যবশত কয়েকজনের হয়েছে, অনেকেরই সেটা হয় নাই। এই যে আমার হইল না, এই না হওয়ার জন্য আল্লাহ পাক দায়ী না, আমি নিজেই দায়ী। আমি কি? নিজেই দায়ী। আল্লাহ আমাকে যোগ্যতা দিছে না? আপনি কত গল্প মনে রাখেন, কত কাহিনী আপনার জানা আছে, আপনি 5টা সূরা মনে রাখলেন না কেন? তাহলে বোঝা গেল আল্লাহ পাক আপনাকে যোগ্যতা ঠিকই দিছে, কিন্তু আপনি ওখানে প্রপারলি কাজে লাগান নাই। যদি লাগাইতেন তাইলে অন্তত পক্ষে সহি শুদ্ধ ভাবে 5 ওয়াক্ত নামাজের জন্য কমপক্ষে 10টা সূরা আমাদের মুখস্থ থাকতো। এখন আমি যদি বলি কোরআনে কারীমের তেলাওয়াতের কথা, আমাদের দেশে আমরা মুসলমান বটে, কিন্তু এই মুসলমানের ভিতরে আমাদের অনেক ধরনের বিভক্তি আছে। অনেক ধরনের বিভক্তি আমাদের আছে। কেউ পীর বিশ্বাস করে, কেউ পীর বিশ্বাস করে না। কেউ শুধু ফকিরামতি নিয়ে আছে,
তারা শরীয়তের আমল করতে চায় না। মনে রাখবেন, ইসলাম কোনোটা বাদ দিয়ে হয় না। আপনি আল্লাহর উপরে যেমন বিশ্বাস রাখবেন, রসুলের উপরে যেমন বিশ্বাস রাখবেন, একই সাথে রসুলের অবর্তমানে তার প্রতিনিধিকেও বিশ্বাস করতে হবে। আর প্রতিনিধিরা কারা? যারা আল্লাহ রসুলের থেকে ধারাবাহিকভাবে খেলাফত প্রাপ্ত হয়ে এখন মানুষের মাঝে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন, তারাই হলো প্রতিনিধি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। আদম আলাইহিস সালামের সময় নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। ওনার কাজ ছিল কৃষি উৎপাদন করা। বিজ্ঞ আলেম দুইজন আমার দুই পাশে বসা আছেন, কিন্তু ওনার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন, আসার পরে এই দুনিয়াটাকে আবাদ করাই ছিল তার কাজ। কারণ যখন ওনারা দুনিয়াতে আসছেন, মানুষ কয়জন? দুইজন, একজন আদম আর একজন হাওয়া। এখন মসজিদ বানাইয়া নামাজ পড়বো কারে লইয়া? কে ইমাম হবে আর কে মুক্তাদি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি জমিন আবাদ করো। আমি যে তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তোমার ইবাদত হলো এই জমিনটাকে তুমি আবাদ করে দাও। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত আর কোন ইবাদত ছিল না, একটাই ইবাদত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইজন্য আল্লাহ রাসূলের কাছে যখন আল্লাহ ওহী পাঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। আমি হযরতে নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তী নবীদের কাছে